শান্ত একজন মানুষ। শফিকের ক্লাসের ইয়েও আমাকে দাও কেন? শফিকের কাছে দিতে পারো না? জালাল স্যারের দিবা, জালাল স্যারেরটা। পিকুলেরটা পিকুলের দিবা। যেমন আমার স্যার কি সব দিতে মানে কেন? ক্লাস দিতেছেন, তো তাহলে আপনারই নিব দিব না ক্লাস। কারে দিব? আমি সেদিন ভাইয়ারে বল, শফিক ভাইয়ারে যে ভাইয়া আমাদের তো আবার রিভিশন দেওয়া হবে না, তো আমাদের টাইম ভ্যালুর ম্যাথটা একটু করেন। কাকে আমি জানি না, এই রফি ইয়াকে বলো, আলমরে বলো, তাহলে আমি কি করবো কোন? আচ্ছা দেখো, টাইম আপনার ভ্যালু মানি করানো হবে আবার। এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো এই অঙ্কটা আমাকে সলিউশন যদি করতে বললে আমি এটাকে কিভাবে করবো? একদম সিম্পল ওয়ে। প্রথমে আমি নিচের অংশটাকে একটা প্রতীক ধরে নেবো, যে কোনো নিচের অংশটাকে আমি একটা প্রতীক ধরে নিলাম, মানে যে কোনো একটা চলক ধরে নিলাম আমি জেড। কি ধরে নিলাম? জেড ধরে নিলাম। ঠিক আছে, এটা আমি ধরে নিছি, ঠিক আছে। আমি এটা কিন্তু ধরে নিলাম। এখন এই ধরে নেওয়াটাকে আমি ডিফারেন্সিয়েট করবো আগে। আমি তো জানি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, তাই না? তাহলে আমি ডিফারেন্সিয়েট করবো আগে কোনটাকে, নিচেরটাকে। কি না ধরে বুঝ নিছেন যে? হ্যাঁ, নিচের অংশটাকে জেড ধরছি। আর জেড ধরে এই পাশটাকে আমি উপর পাশেকে ডিফারেন্সিয়েট করবো। উপর পাশকে কি করবো? আমি ডিফারেন্সিয়েট করবো। এটা ডিফারেন্সিয়েট যদি আমি করি, ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েটের মার্ক দিয়ে দিলাম। এই অঙ্কগুলো আছে, নিচের অংশটাকে আগে কোনো যে কোনো কাজ করে এটাকে তুমি করতে পারো, ঠিক আছে। নিচে যদি ভাগ আকারে থাকে, ভাগ আকারের ভাগটাকে কি করবা, আগে তুমি ডিফারেন্সিয়েট করবা এভাবে দুইরা। ভাইয়া দুইরা এভাবে সাইড ইকুয়াল যায় নাকি লেখ সাইডে, দিয়ে তারপর করবো? সাইডে করতেছি দেখো না, সাইডে, সাইডে করতেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে অঙ্কটা, আর এখানে সাইডে নিচ থেকে নিচেরটাকে এভাবে ভগ্নাংশ আকারে যদি থাকে, তুমি নিচের অংশটাকে আগে ডিফারেন্সিয়েট করতে পারো, মানে ধরে নিয়ে ডিফারেন্সিয়েট করবা মান বসায়। সবগুলো একই নিয়মে করা যায়। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে ডি বাই ডি এক্স, ওয়ান মানে খালি সংখ্যা, তার মানে জিরো। ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে? কি হবে বলো? ই টু দি পাওয়ার এক্স না? কথা কয় না করে? জি ভাইয়া। শর্টকাট করলাম, কি পারে? শর্টকাট, শর্টকাট, শর্টকাট করলাম আচ্ছা। আমি। আমি একদম ডিটেলস দেখাইলাম না, কারণ তোমরা এটা পারো। আর এটা হচ্ছে ডি বাই ডি এক্স, নিচে যেটা উঠবো, তাই তো, উপরে শুধু হুম। উঠবো। এখন এটাকে আর গুণন করো। আর গুণন করলে কি হয়? আর গুণন করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স সমান সমান ডিজেড। ডিজেড ডিভাইড, এটাই শুধু, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার অঙ্কটা। এটা ডিফারেন্সিয়েট, কারণ নিচের অংশকে সবসময় ডিফারেন্সিয়েট করতে হয়। ইন্টিগ্রাল ক্যালকুলাসের সময় কি করতে হয়? নিচেরটাকে করতে হয় হচ্ছে ডিফারেন্সিয়েট। তাহলে ডিফারেন্সিয়েট। আমি ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে। এখন আমি দেখো একটু কাজ করি, আমি এই ডিএক্স টা উপরে দিতে পারি না? যেহেতু সাইডে আছে, এটা উপরে দিতে পারি কিনা? দিতে পারি কিনা? কথা বলে না। উপরে দিতে পারি। উপরে আমি দিয়ে দিলাম। জি ভাইয়া। তাহলে দেখো এখানে মান তুমি বসাও। তাহলে এখানে মান বসলে কি হয় বলো? মান বসলে কি হবে? এটা উপরের মানটা কত? উপরের মানটা কত? কথা কয় না। ডিজেড হবে। ডি আর হচ্ছে জেড। আর নিচের মানটা কত? নিচের মানটা কত? ডিএক্স ওয়ান প্লাস ডিএক্স এই নিচের মানটা দেখো তো, জেড। আর জেড হবে, হ্যাঁ। এখন কি জেড না? চিহ্ন উঠে যাবে? হ্যাঁ, চিহ্ন উঠে যাবে এখন। তাহলে মান বসাই দিছি না? মান বসাই তাহলে তো দিছি জেড কিনা? কাটবে। আচ্ছা, চিহ্ন রাখো, সমস্যা নেই। চিহ্ন যদি রাখতে চাও রাখো, পরের লাইনে ওঠাও। নাম্বার লাইনটারে এই জায়গায় বসাই দিছে নিয়ে একসে। এই যে ই টু দি পাওয়ার ডি এক্স, আর এটার মানটা কোথায় বসে দিচ্ছি সরাসরি? এটার মানটা এখানে বসে দিছি, ওকে।
আরে একটা লিমিটের অঙ্ক আসবো, লিমিটের অঙ্কগুলা পারবা না? আমি নিয়ম দেখাই দিছি দুইটা, একটা তোমার বুঝতেছি না, আপনি কোহান থেকে আনলেন? এ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কোথায় থেকে আসছে? এই যে এখানে দেখো না এটা। হুম। আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কোথায় থেকে আসছে? ভাই এটাই জেড আনসার। ধরছি, যে এই যে জেড ধরছি, ওইটা বসাইছি। ভাই ঠিক এটাই আছে। কি আনসার? আরে না, এটা আবার আনসার হয় কেমনে? সি না আসা পর্যন্ত কি আনসার হইতে পারে? এখন দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাস 1/z আর এসে ডিজেড। এখন আমাকে একটা জিনিস বলো, তুমি কি জানো? ইন্টিগ্রাল ক্যালকুলাস 1/z মানে এখানে যদি এক্স ধরি, তাহলে এটার মান কি হইব বলো তো? 1/x এর মান কি? লগ জেড প্লাস সি হবে। তাহলে 1/x মানে কি আমরা জানি না? লগ এক্স জানি নেই। লগ এক্স প্লাস সি। আচ্ছা সেটা সি পরে আমরা জানি কিনা এটা বলো। জি। হ্যাঁ। আর এখানে তো ডি হয়েছে কি অঙ্কের, এখানে এক্স এর জায়গায় জেড হয়ে গেছে। এক্স এর জায়গায় কি হয়ে গেছে? জেড হয়ে গেছে। জেড হয়ে জেড। তাতে এটা সহগ অনুসারে অঙ্কটা হয়েছে। তাহলে এখন আমার কি হবে? লগ, কথা বলো, লগ কি লগ হবে বলো? লগ লগ জেড প্লাস জেড। সি। কঠিন লাগছে অঙ্কটা? এখন মানটা বসাই দাও না, জেড এর। তাহলে জেড এর মান কি? 1 প্লাস এক্স পাওয়ার এক্স তাহলে তো হয়ে গেছে। এই তো গুড, সহজ একটা প্লাস অঙ্ক সি। আছে। এটার আনসার। ঠিক আছে। পারবে না, পারবে না? কঠিন লাগছে? রুবায়েত নাই? লবটা কেন আনছেন? 1/x এর মান এই কত বলো? ইন্টিগ্রাল ক্যালকুলাস 1 বাই, কিন্তু এই খাতায় যে আপনি যে 4টা সূত্র দিচ্ছেন ওটার মধ্যে তো লব ছিল না। আচ্ছা তুমি আমাকে বলো, লগ এক্স যদি থাকে এটার মান কত ওয়ান ডিফারেন্সিয়েট বাই করতে? এক্স তাহলে 1/x এর উল্টা মানটা কি আসে? উল্টা মানটা কি আসে? লগ এক্স আসে না? এটা আসে না? আচ্ছা। বুঝছো না ভাইয়া? উল্টাটা, আগে হুম, ডিফারেন্সিয়েটর যেটা নিয়ম করছো এটার উল্টাটা তুমি দিবা, তাইলে তো হয়ে গেছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। বুঝতে পারছো কিনা? বুঝতে কি পারছো হয়ে জি গেছে? কিনা? ভাইয়া। শিফা বুঝছো? রুবায়েত নাই? জি ভাইয়া, রুবায়েত ভাইয়া। ভাইয়া মুস্তাকিম ওই সাইড এটা বুঝে নাই। কোনটা এটা? উপরে যে ধইরা নিছেন, ওই যে লেট দিয়া যে করছেন। এটা ধইরা নিছি, প্রথমে আমি লেট ধরছি, লেট লেট ধরছি, ধরে কি করছি? 1 প্লাস ই টু দি পাওয়ার, এটাকে ধরছি হলো এক্স। তাই এটা কিভাবে করছি দেখছো? এই প্রশ্ন করে এতদিন আইয়া, ডি/ডি এক্স, 1 মানে 0, ডি/ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে এটা ই টু দি পাওয়ার এক্স। কি বলে না বলে, দেখছো নি? এতদিন আই সেই কথা বলে। এখন বুঝছো? বুঝছো নি? অঙ্ক উঠানো হইছে। আবার একটা স্টার মার্ক দাও অঙ্কে। ভাই আনসার 10 কোনটা? ওইটার আনসার। লাস্টেরটা। ভাইয়া এত ছোট অঙ্ক আসবে? হ্যাঁ, দুইটা করে আইব অঙ্ক, একটা 3 একটা 2, 5 নাম্বার অথবা 3 3। ভাই এটা স্টার মার্ক দিব? 10 নাম্বারেরটা এখন যেটা উঠাইতেছে। ভাইয়া আমাদের একটা করার না। এই নিয়মের আরেকটা করাইতাম। জি, মানে নেট চলে গেছে তো ওটা আমি পাই, পরে তুললাম আর কি এমনি। ভিডিও দেখেন, ভিডিও দেখলে বুঝবেন, ভিডিও দেখলে বুঝবেন। ওই, আমি অঙ্ক তো, অঙ্ক জি জি। বেশি দেখেন। এটা স্টার মার্ক দেন অঙ্কটা। এক মিনিট। অঙ্কটা দেখে নিই আমি আগে। লাগছে না।
দেখেন, এই হচ্ছে আমার অঙ্কটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার অঙ্কটা। আমি এখন এটাকে কিভাবে করব, একটু জটিলতা আছে অঙ্কটায়। প্রথমে ইন্টিগ্রাল ক্যালকুলাস দিলাম, ডিএক্স টাকে এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে, নামাই দিলাম। নামাই দেওয়া মানে তো উপরে, উপরে না, উপরে, উপরে কিনা কথা বলেন, উপরে কিনা কথা হ্যাঁ কয় না। ভাইয়া, উপর, হ্যাঁ উপরে ছিল। এখন এটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ করবেন। হুম, একটা সংখ্যা না, আমি আপনাদেরকে রিয়েল নাম্বারে শিখাইছি, যদি সংখ্যা ভগ্নাংশ উপরে থাকে, যদি যদি ভগ্নাংশ থাকে, তাহলে বিপরীত চিহ্ন দ্বারা কি করতে হবে আমাকে? যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে কি চিহ্ন হবো? বিয়োগ। এটা নিয়ম হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। কিন্তু প্রকৃতপক্ষে কি, অঙ্ক তো হচ্ছে আমার এইভাবেই নিয়ম, আমি সূত্র ছাড়া যোজন বিয়োজনের কথা উল্লেখ করিনি কখনো। তাহলে দেখেন, -1 প্লাস হয়েছে, ওটা পারে। শুধু ইন্টিগ্রাল ক্যালকুলাস করাইতে 20টা ক্লাস লাগবে মিনিমাম। মানে এতগুলো জি, এত আপনি না নিয়ম। বললেন পাঁচটা হইলে কইলেন যে দুইটা ক্লাস শেষ, এই এর আমি ভিতরে দুই কোন ক্লাসে শেষ 20টা আরো করি। 20টা ক্লাস করাইলেও শেষ হইতো না, কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা, কমার্সে তো এত কঠিন আসবে না, নিয়মের ভিতরেই পড়ে যাবো, সেজন্য আর করাইতাম না। কঠিন গুলা বাদ দিয়ে দিছি, কারণ এত প্রেশার নেওয়ার দরকার নেই। এটি হচ্ছে যদি ভাগ্য ভালো হয় কমন হইব, তখন দিয়ে দিবেন। তাহলে দেখেন, যোজন বিয়োজনের নিয়ম অনুসারে, অর্থাৎ আমি বিপরীত বিপরীত চিহ্ন দ্বারা ভাগ করছি, গুণ উপরে আর নিচে গুণ করছি, ঠিক আছে? হুম। তাহলে দেখেন, এখানে কি হইতেছে বলেন তো? এখানে তো এইটাই, এইটাকে আমি ভাইঙ্গা দিলে কি হয় দেখেন তো, ভাইঙ্গা দিলে কি হয়? স্কয়ারের সূত্র পড়েন। ওয়ান কোনটা মাইনাস, ভাই? উপরেরটা ভাঙ্গেন, 1/2, 1 ওয়ান বাই বিয়োগ হাফ। চিহ্ন, আবার x-3, হাফ 3 1/2, ঠিক আছে, রুট ওভারটা না উঠাই শুরু দিলাম, হুম। ঠিক আছে। আর এখানে ফর্মুলা হবে, ফর্মুলা হবে না, ফর্মুলা হবে কিনা, বা জি ফার্স্টে ভাইয়া। কি, মাইনাস, ইন্টিগ্রালের চিহ্ন বুঝেছেন ভাই? কি বুঝি নাই? ভাই আপনার চিহ্নটাই তো রুটের মতো লাগতেছে। আরে রুট নাই, এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, x-3 হোল স্কয়ার। হোল স্কয়ার। বুঝছে নাই এটা পর্যন্ত? জি ভাইয়া, এরপর ভাই থেকে দেখাইতে বসে শেফা, বুঝি নাই। শেফা শুরুর থেকে দেখাইতে বসে আপনাকে মেসেজ দিয়া। প্রথম কোনটা থেকে শুরু থেকে? দেখেন, ডিএক্স রুট ওভার, এটাকে আমি বিপরীত চিহ্ন দ্বারা উপরে গুণ করে দিছি, নিচে পাশে গুণ করে দিছি, বিপরীত চিহ্ন। এই চিহ্নটা কি হবে? বিপরীত চিহ্ন। তাহলে বিপরীত চিহ্ন দ্বারা উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, ঠিক আছে। তাহলে আমি এখন কি করছি, এই রুট ওভার উঠাইছি, রুট ওভার উঠাইলে এটা হয়, রুট ওভার উঠাইলে এটা হয়, রুট ওভার আমি উঠাই দিছি, ঠিক আছে। বুঝছেন কিনা, কথা বলেন না কেন? রুট ওভারটা আমি উঠাই দিছি। এখন হচ্ছে নিচে ফর্মুলা, নিচে হচ্ছে ফর্মুলা হয়েছে, ওকে, নিচে আমাদের ফর্মুলা হয়েছে। তাহলে এখন আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, তাহলে উপরে যেটা আছে এটা থাক, এত বড় অঙ্ক এইভাবে করানো যায় না, হাত ব্যথা করতেছে আমার। 1/2, তারপরে এটা আমি উপরেটাই রাখতেছি, ঠিক আছে, আমি কিছু করি নাই, কিছু করি নাই, 1/2,
এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাসের থ্রি, ঠিক আছে কিনা? মাইনাসে মাইনাসে প্লাস ব্রেকের উঠলে দেখো তো বুঝতে পারছো কিনা এটা, কথা বলেন জি ভাইয়ারা। ভাইয়া, জি ভাইয়া বুঝছি। তাহলে এখন কি থাকে বলেন? এখন ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, ঠিক আছে, উপরেরটা যা আছে তাই থাকবে। ভাইয়া শেষে ডিএক্স হবে না? হ্যাঁ হ্যাঁ, ডিএক্স হবে নিচে সবসময় থাকে টু ডিএক্স। ভাইয়া। তাহলে নিচে থাকে টু, তাহলে ওয়ান মাইনাস ওয়ান। আমি তো আজকে অ্যাপ্লিকেশন করাবো তোমাদেরকে এই অঙ্কটার পরে। অ্যাপ্লিকেশন গুলা কেন করাইতে হবে? কারণ ডিফারেন্সিয়েটের সাথে কম্পিটিটিভ মার্কেটের সাথে মিল আছে। এগুলা যদি না করাই দিই তাহলে অঙ্ক দিয়ে দিবা, ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্ক যদি কম্পিটিটিভ মার্কেটে দিয়ে দাও তাহলে আবার ঝামেলায় পড়ে যাবা। সেজন্য আমি ওই ডিফারেন্সিয়েটের মানে ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনটা করাই দিতে হবে। তাহলে দেখো, ভাইয়া কম্পিটিটিভ মার্কেট এটা কোনটা আবার? লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন দেখো। আচ্ছা, তাহলে এটা হয়েছে আমার বুঝছি। অঙ্কটা। এতক্ষণ পর্যন্ত আমি শুধু এক্সট্রা এক্সট্রা কাজ করছি। দেখো এখান থেকে যদি টু কমন নেই তাহলে হাফ বানানো যায় না এটাকে? হুম। হাফ বানানো যায় কিনা? তাহলে জি দেখো ভাইয়া যায়। ইন্টিগ্রাল ক্যালকুলাস দিলাম, এটা মাইনাস ওয়ান ওয়ান বাই টু মাইনাস এক্স মাইনাস থ্রি ওয়ান বাই হচ্ছে টু, সেকেন্ড ব্রেকেট দাও, সেকেন্ড ব্রেকেট ডিএক্স। ঠিক আছে, বুঝছো কিনা ভাই একটু এটা? উপর দিয়ে দেন, একটু উপর দিয়ে দেন। ভাই এটা আরেকবার এত বুঝাই দেন। মেসেজ, কোন জায়গাটা বুঝো নাই? ভাই এই লাইনটার উপরের লাইনটা। উপরের লাইন কি করছি? এ এক্স এ কাটা তিনের থেকে গেলে গা এক কোথায়, ভাই দুই। স্কোয়ারটা কই গেল? স্কোয়ার রুটে পাইলা কই স্কোয়ার তুমি? কাটছে। বুঝছি ভাই। স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ারে কাটছি, রুট ওভারে আর স্কোয়ারে। শিফা তুলতে পারো নাই তুমি? নাও ওঠাও, একটু উঠায় নাও, আমি দরজাটা খুলে দিয়ে আসি। ভাইয়া এটা তো অনেক এই আগেই বলছি। তুলছি। প্রিপারেশন ফুল নাইতে হইব, একটু দুর্বল নিলে পরে ঝামেলায় পড়তে হয়। এখন তো উপরে যে ওয়ান যোগ করবো এখন নিয়ম কি আমাদের? নর্মাল নিয়ম। ওটাকে add করবো। তাহলে আমাদের এখন নর্মাল নিয়ম, ভাই ঠিক উপরের আছে। লাইনটা সহকারে দেখেন, একটা লাইন বাকি আছে তোলা উপরে। ভাইয়া এটা কি যে পাওয়ারের নিয়মে হইব? হ্যাঁ যে হ্যাঁ, পাওয়ারের নিয়মে হবে, পাওয়ারের নিয়মে হবে। আর নিচে এসে কি হবে? ডিফারেন্সিয়েট। ভাই নিচে ডিফারেন্সিয়েটের এই চিহ্ন কই গেল? ডিএক্স। ওয়ান বাই টু লেখলেন এই জায়গায়। ডিফারেন্সিয়েট পাইলে কই তুমি? ও ডিফারেন্সিয়েট মানে ইন্টিগ্রালের যে চিহ্ন। এটা তো আছে, এটা কি? তাহলে দেখো এখন তাহলে হবে আমাদের ফর্মুলা, ফর্মুলা হবে, ঠিক আছে। ব্রেকেটের ভিতরে রাখো, ফর্মুলা অনুযায়ী কি হবে বলো? এক্স প্লাস হচ্ছে মাইনাস, সরি, মাইনাস ওয়ান ওয়ান বাই টু যোগ হয়েছে ওয়ান, ঠিক আছে কিনা? তাহলে জি ওয়ান বাই টু যোগ হয়েছে ওয়ান, এটা প্লাস এখন ওয়ান। পর্যন্ত। এখন হচ্ছে ডিফারেন্সিয়েট হবে, ডিফারেন্সিয়েট হবে না? ডিফারেন্সিয়েট হবে হুম। কিনা? জি ডাইরেক্ট যদি তুমি ডি লিখতে চাও এখানে ওয়ান, তাও কিন্তু হয়ে যাব। যদি এক্স ডাইরেক্ট, মাইনাস ওয়ান।
ডাইরেক্ট যদি লিখতে চাও এখানে হবে 1 + 0। ভাইয়া ভাঙ্গা ভাঙ্গাই করান। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ডিফারেন্সিয়েটের মার্ক দিয়ে দিলাম x - 1, তাই তো? ঠিক কি না? আবার পরেরটুকু করুন। জি, এটাই। মাইনাস x - 3, তাহলে 1/2 যোগ হইছে 1। তাহলে এখানে আছে 1 যোগ হইছে 1। আবার ডিফারেন্সিয়েট x - 3। ঠিক আছে, পারবা তো করতে? জি ভাইয়া ভাইয়া পারবো। লাস্টে কত করবো এটাতে? এখানে 3 হয়ে যাবে ডিফারেন্সিয়েটের মার্ক যেহেতু উঠে গেছে। হ্যাঁ বলেন, বুঝি নাই। মানে ক্যালকুলেট করার পরে লাস্টের দিকটা কি আবার ইয়া করবো, হ্যাঁ লসাগু ডিফারেন্সিয়েট করবো? করবেন না, পরে আগে ডিফারেন্সিয়েট করেন, এটা এখানেই আনসার হয়ে যাবে। এখন উত্তরটা করলে যেটা হইব ওটাই। উপরে হলো 3 ওয়ান বাই 2/, x - 1 কত, 3 থ্রি বাই বাই টু টু 3/2, থ্রি নিচে আবার বাই 3/2 টু 3/2 আর x। ওয়ান গুণ মাইনাস ডাইরেক্ট করলে কত হয়? এখানে 1 হয় না, হ্যাঁ। 3/2 হয়ে গেল। -0, -0 না। হ্যাঁ, হুম। না বুঝতে পারলে কেউ আমাকে বলবা। ভাইয়া 1 পাইলেন কোথা থেকে বুঝলাম না তো, ওই জায়গায় 3/2 এর পরে। এই ডিফারেন্সিয়েটেড ডিফারেন্সিয়েট করলে কত হয়? এক্স এর ভ্যালু কত? 1 না, আর 1। 1 খালি সংখ্যা 0, খালি এসে 0, জি খালি ভাইয়া বুঝতে সংখ্যা পারছি। কত? ডিফারেন্সিয়েটটা ভালো করে তো শিখাইছি। 3/2 ডিভাইডেড বাই, এটাও 3/2, ইন্টু 1। 1। ভাই বুঝছো অ্যান্সার তো? একটু কি আসে আর ইয়া এটা করলে? এ 1টা কাটতে দিলে এটাই আনসার, 1টা কাটতে দিলে কি হবে? এটাই আনসার। না আমি আপনার কথা শুনি না, বলেন আপনি কি? -3 হবে না? 3/2, এটার আনসার, আর লাগবে না। এই 1 গুলা উঠায় দাও শুধু, জাস্ট। ঠিক আছে, ঠিক আছে। ওই আনসার এটাই। x-3 হবে না? কোনটা ভাইয়া? ওইটা 3, আচ্ছা বুঝছি। এটা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা এটা হয়ে গেল আমাদের, ওকে। ভাই একটু দাঁড়ান। ভাইয়া অ্যান্সার কি এটাই? হ্যাঁ এটাই আনসার। নিচে 3/2 এর পরে তোমার কথা আসে নাই, আরেকবার বলো। নিচে যে 3/2 ওটার পরে হুম, কি আর কিছু হইব না? এটা তো এখানে 1 হয় না, d/dx, x মানে কত 1, আর এটা 0 না, তাহলে 1 দিয়ে তো এটা হওয়ার কথা, তো 1 দিয়ে গুণ করলে কি ভাইয়া হবে? বুঝছি বুঝছি। লেখো, নোট লেখো। ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার নিয়ম একদম সহজ। দেখো, ইন্টিগ্রেশন ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস, ক্যালকুলাস এ ইন্টিগ্রেশন বা ভাইয়া ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন করার নিয়ম, যদি অঙ্কে মার্জিনাল কস্ট দেওয়া থাকে, লিখছো? দাঁড়ান যদি ভাইয়া, যদি যদি অঙ্কে মার্জিনাল কস্ট দেওয়া থাকে, মার্জিনাল কস্ট দেওয়া থাকে থাকে তাহলে
তাহলে একবার ইন্টিগ্রেশন করলেই টোটাল কস্ট পাওয়া যাবে। একবার একবার কি করবে? ইন্টিগ্রেশন একবার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন একবার করলে ইন্টিগ্রেশন করলে টোটাল কস্ট পাওয়া যাবে। টোটাল কস্ট ভাই আরেকবার বলেন। মার্জি ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মার্জিনাল কস্ট দেওয়া থাকলে একবার ইন্টিগ্রেশন করলে টোটাল কস্ট পাওয়া যায়। লিখছো? তাহলে এখানে কি ভাইয়া মার্জিনাল তার কথাটা লেখা থাকলেই তুমি বুঝবা এটা ইন্টিগ্রেশন করতে বলছে। কি করতে বলছে? মার্জিনাল কথা থাকলে ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে টোটাল কস্ট বেরোবে। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে? বুঝতে পারছো ভাই তো আরেকবার কি আচ্ছা, বলেন। বলছ? যদি অঙ্কে মার্জিনাল কোনো কথা লেখা থাকে ডাইরেক্ট তুমি কইরা দিবা ইন্টিগ্রেশন করবো। একবার ইন্টিগ্রেশন করলেই তুমি টোটাল কস্ট পাইবা। কি পাইবা? টোটাল কস্ট। টোটাল কস্ট বে একবার নাকি এক্সবার কোনটা? একবার 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 রে ভাই, একবার। লেখো কনজিউমার সাপ্লাই। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি একটু বইটাকে দেখে নেই, প্রতিস্থাপন পদ্ধতিটা কি এখানে আছে নাকি। ভাই একবার ইন্টিগ্রাল করলে কি পাবো? মার্জিনাল কস্ট। টোটাল কস্ট। টোটাল কস্ট টোটাল পাইবা, কস্ট। টোটাল কস্ট পাইবা। কি পাইবা? টোটাল কস্ট, ঠিক আছে? একবার জি ইন্টিগ্রেশন ভাই। করলে টোটাল কস্ট পাইবা, ঠিক আছে? তারপর লেখো কনজিউমার সারপ্লাস সারপ্লাস কনজিউমার সারপ্লাস গত কিস্তে অঙ্ক আসছিল 6 নাকি 7 নম্বর আসছিল গত বছর। কনজিউমার সারপ্লাস কনজিউমার সারপ্লাস লিখছো? তারপরে প্রডিউসার 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 বলেন কনজিউমার কি ওয়ার্ড বলছেন? কনজিউমার সারপ্লাস প্লাস সারপ্লাস সাপ্লাইজ। SURPLES। হ্যাঁ বলো। কনজিউমার সারপ্লাস, এই লেখাটা, ঠিক আছে? তারপরে প্রডিউসার সারপ্লাস। কি বুঝেন নাই? কোন জায়গাটা ভাইয়া? কোন অঙ্কটা বুঝেন নাই বলেন? কোন জায়গাটা বুঝেন নাই? এই জায়গাটা ডিফারেন্সিয়েট করছি দেখেন। d/dx করা আছে না এখানে? d/dx যদি থাকে তাহলে কি কেন ডিফারেন্সিয়েট? বলছেন সেটা? কারণ এটা নিয়ম, যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ার, এরকম যদি পাওয়ার থাকে ইন্টিগ্রাল ক্যালকুলাস ওঠাইতে সময় আমাকে কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে নিচে নিয়ে। কোথায় নিয়ে? নিচে নিয়ে, ঠিক আছে? আগের ভিডিওটা দেখার দরকার ছিল। দেখেন এইখানে হচ্ছে এটার পাওয়ার হচ্ছে কি 1/2। তাহলে এই 1/2 কে আমি এই সরি এখানে এটা হচ্ছে কি পাওয়ার আছে 1/2। তাহলে পাওয়ার যদি থাকে, পাওয়ার এটা ফর্মুলা হয়েছে প্রথমে এটা, তারপরে নিচে হয়েছে যে পাওয়ার যেটাকে আমি এক্স ধরছি এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে, ঠিক আছে? এক্সটাকে কি করতে হয়েছে? আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। ওকে, বুঝছেন? বুঝছেন ভাইয়া? বুঝছেন নি? না, মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, বাদ দেন, যেটা বলতেছিলেন সেটাও বলেন। কাইটা দেবো সবাই, আবার ইয়ে করবা, লিখো কনজিউমার সারপ্লাস কনজিউমার সারপ্লাস যদি তারপরে লিখছো কনজিউমার সার প্লাস, তারপরে হচ্ছে প্রডিউসার সার প্লাস লেখা থাকলে অঙ্কে ডিমান্ড ফাংশন কথাটি থাকলেও, অঙ্কে যদি ডিমান্ড আর সাপ্লাই কথা থাকে তাহলেও আমাদেরকে ইন্টিগ্রেট ক্যালকুলেশন করতে হবে। ইন্টিগ্রাল আবার ক্যালকুলাসের একটু বলেন। কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস কথাটা যদি লেখা থাকে, লেখা থাকার পাশাপাশি যদি
ডিমান্ড এবং সাপ্লাই কথা থাকে, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন ক্যালকুলাসের নিয়মে করতে হবে। ইন্টিগ্রেশন ক্যালকুলাসের নিয়মে করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন ক্যালকুলাসের নিয়ম অনুসারে করতে হবে, বুঝছো কিনা? বুঝছো কিনা ভাইয়া বুঝি কথা নাই। তো? স্যার প্রডিউসার স্যার প্লাস যদি লেখা থাকে তাহলে তাহলে অঙ্কে তাহলে না, তাহলে, আচ্ছা তাহলে লিখছেন, তাহলে ডিমান্ড ফাংশন কথাটাও যদি থাকে, কথাটা হলো ডিমান্ড ফাংশন থাকার ফলে আমরা কোন অঙ্ক করে আসছি? কম্পিটিটিভ মার্কেটের অঙ্ক করছিলাম। ডি ইজ ইকুয়াল টু, কি করছি? এস। ডি ইজ ইকুয়াল টু এস করছি না? ইকুয়েশনে করছিলাম, হ্যাঁ। লিনিয়ার ইকুয়েশনে। কম্পিটিটিভ মার্কেট কথাটা এই অঙ্কেও থাকতে পারে। যদি থাকে তাহলে প্রথম কথাটা যেটা থাকবে, কনজিউমার সারপ্লাস লেখাটা দেখবা, আর প্রডিউসার হুম সাপ্লাই লেখাটা থাকবা। এই দুটোটা লেখা